আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমানে একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনটা আসলে কি। তো পিআর এবং সংখ্যানুপাতিক নির্বাচনটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে পিআর হচ্ছে এমন একটি সংখ্যা মানে নির্বাচন পদ্ধতি যেখানে আপনি সংখ্যা গরিষ্ঠ হন বা সংখ্যা লঘিষ্ঠ হন আর কি। যে ছোট দল এবং বড় দল যেটাই হন না কেন, বাংলাদেশের মধ্যে মানে কোনো রাজনৈতিক ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না, ভোট দিবেন রাজনৈতিক দলকে। সারা বাংলাদেশে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে, যত পার্সেন্ট ভোট পাবে জাতীয় সংসদে, তারা তত পার্সেন্ট কি প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এটা হচ্ছে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন। তো এখানে এখানে কিছু দল ঐক্যমত হয়েছে এবং কিছু দল আবার হচ্ছে কি যে অনৈক্য পোষণ করেছে। কেননা যারা দুর্নীতি, হতাশাগ্রস্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে সংযুক্ত, তারা এদের সাথে একমত হবে না। কেননা বাংলাদেশের গত সরকারের আমল থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আপনারা জানেন প্রশ্নবিদ্ধ ছিল, এবং সেই সাথে সেগুলো ছিল অগ্রহণযোগ্য এবং অবৈধ নির্বাচন। সেই অবৈধ নির্বাচন রোধ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর একটি সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে করতে যাচ্ছে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, যেটা অনেক রাজনৈতিক দলরা ঐক্যমত পোষণ করেছে। তো এই পদ্ধতিতে নির্বাচন হলো পরে সুবিধা আছে। কি সুবিধা? যে কালো টাকার কারবার এটা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে কি যে ভোট যে কারচুপি হয় সেটা বন্ধ হয়ে যাবে। আপনারা মানে ভোটের প্রত্যেকটা ভোটের হিসাব করা হবে। একজনের ভোট আরেকজন দিয়ে দিবেন, তা হবে না। এখানে প্রত্যেকটা ভোটের এ টু জেড হিসাব করে, হ্যাঁ, তারপরে যে মানে কত পার্সেন্ট পাইলো কোন দল, তাকে সেইভাবে তার সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে। যেমন ৩০০ আসনের মধ্যে যদি কোনো দল মানে 25% পায়, তাহলে জাতীয় সংসদে তারা ৭৫টা সিট পাবে বা ৭৫টা আসন পাবে। অর্থাৎ হচ্ছে এতে গণ অধিকার পরিষদ কয়টা পাইলো, 10% পাইলো, পরে তাহলে 10% সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বিএনপি যদি দেখা যায় 20% পায়, তাহলে বিএনপি 20% জাতীয় সংসদের পাবে, সুযোগ পাবে। এইভাবে এই সারা বাংলাদেশে তাদের সমর্থন কত পার্সেন্ট পেয়েছে তার ভিত্তিতে তাদেরকে জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব বা করার যে সুযোগটা সেটা প্রদান করা হবে। এর মাধ্যমে আমি মনে করি ন্যায় বিচার, সুষ্ঠু ভোট প্রদান এবং হচ্ছে সঠিক প্রার্থীকে আপনারা নির্বাচন করতে পারবেন। আপনার ভোট কেউ কারচুপি করতে পারবে না। আপনার ভোট আপনি দিবেন, যোগ্য ব্যক্তি বেছে নিবেন। এই স্লোগানকে দিয়েই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।